রাতের আধারে নাসির হোসেন নামের প্রবাসী এক কৃষকের কলাবাগানের অপরিপক্ক সমস্ত কলা কেটে সাবার করেছে দুর্বৃত্তরা। এতে করে ওই প্রবাসীর লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। নাসির হোসেন জীবিকার তাগিদে প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। বাড়ি করার জন্য কেনা জমিতে বাউন্ডারি দিয়ে সেখানে কেয়ারটেকার রেখে কলাসহ বিভিন্ন ধরনের চাষাবাদ করে আসছেন তিনি। কিন্তু কে বা কারা পুরো কলা বাগান সাবার করে দিয়েছে। যে বাগানে যে ২০০ বা ২৫০ গাছ আছে সবগুলোই মনে করেন যে ছড়িটা করে আছে আর কি, ছড়িটা করে ফেলাই দিচ্ছে আর কি, কোপায় ফেলাই দিচ্ছে মাটিতে। এটা কে বা কারা করছে এটা আসলে সঠিকভাবে এখনো কেউ জানে না। অবশ্যই শত্রুতামূলক হয়তো বা এই জিনিসটা করছে। তাছাড়া তো আমি এটা বুঝতে পারতেছি না যে কেউ কাউরে এইভাবে ক্ষতি করবে। মানুষের ক্ষতি এইভাবে আমি দেখি নাই যে এইভাবে মানুষের ক্ষতি হয়। তো লোক এখানে থাকে না, থাকে বাইরে। সেক্ষেত্রে অবশ্যই এনার সাথে শত্রুতামূলক ভাবে প্রকাশ্যে আসে না, মানে রাতের আধারে এগুলো কাজ করছে। রংপুরের পীরগাছায় ঘটেছে এমন ঘটনা। উপজেলার অনন্তরামপুর রাজবাড়ী সংলগ্ন এলাকার নাসিরের কলাবাগানে শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা এই তাণ্ডব চালিয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় কয়েকশো কলা গাছের কাঁদি কেটে ফেলে রাখা হয়েছে, যেগুলো একেবারেই অপরিপক্ক। স্থানীয়রা জানান, নাসির হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসী থাকেন। তার সাথে কারো শত্রুতা থাকার কথা না। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন বলেও জানান তারা। এইরকম যে একটা অন্যায় করছে, অবিচার করছে, আসলে আমরা এটার একটা সুষ্ঠু বিচার চাই। আর আসলে এটা ঠিক করে নাই, আমরা আইনের আওতায় এনে তাদের একটা বিচারের দাবি জানাচ্ছি। একজনের শত্রু হতে পারে, কিন্তু শত্রু হওয়া মানে এই নয় যে আবাদের সঙ্গে এই যেমন একটা কলা বাগান, এখানে ২০০-২৫০ কলার গাছ এটা ধ্বংস করে ফেলছে, কেটে ফেলছে। এটা আসলে একে হতাশার এবং একেবারেই নেক্কারজনক একটা কাজ। এ সময় ক্ষতিগ্রস্ত প্রবাসী কৃষকের প্রতিনিধি কেয়ারটেকার মেরাজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন থেকে নাসির হোসেনের কলাবাগানের দেখাশোনা ও পরিচর্যা করে আসছেন। শনিবার সকালে এসে দেখেন সমস্ত কলা গাছের কাঁদিগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। শুধু কলায় নয়, সেখানে কিছু মালটা, লেবু সহ বিভিন্ন গাছ ছিল, সেগুলো দুর্বৃত্তরা কেটে নষ্ট করেছে। আমি ওই সকালবেলা গাড়ি নিয়ে এলাম, মানে কালকে খোটা আনছি তো বাসায়, বলে এখানে মানে সুতলি আছে, এই সুতলিগুলো এখান থেকে নিয়ে যায় আমি মনে করি ওখানে কাজ করবো। তা তালা খুললাম, তালা খোলার পরে দেখি দরজা এটা আটকে দেওয়া আর খোলা যায় না, সেরকম খোলা যায় না। পরে না ভাই আমার ভাই ফিরে আইলো, না ভাই ভাই করলাম ভাই একটু এখানে দাঁড়ান, দরজা আমার খুলে না। পরে দেখি ওই ফাঁক দিয়ে দেখি আর কি কলা সবগুলো কাটা। পাড়া প্রতিবেশীরা বলছেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতেই পারে, তাই বলে গাছের সাথে কেন এই শত্রুতা? যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সুরুজ আহমেদ, কালবেলা।